বিজেপির শাসনেও কি দুর্গাপুজো করতে বাধা? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা মালদায়। ঘটনাটি মালদার কৃষ্ণপল্লীর গোসাই মাঠ এলাকার। স্থানীয় মহিলাদের অভিযোগ, রবিবার রাতে এলাকায় দুর্গাপুজো আয়োজন নিয়ে একটি বৈঠক চলছিল। সেই সময় আচমকায় সেখানে হাজির হন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও তার অনুগামীরা। অভিযোগ, কাউন্সিলরের উপস্থিতিতে বৈঠকে থাকা মহিলাদের সঙ্গে বচসা শুরু হয় এবং পরে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কাউন্সিলরকে হাতাহাতির ঘটনা স্বীকার করতে দেখা যাচ্ছে বলে দাবি অভিযোগকারী মহিলাদের প্রশ্ন, তারা হিন্দু, যারা পুজোয় বাধা দিচ্ছেন তারাও হিন্দু, তাহলে দুর্গাপুজোয় আপত্তি কোথায়? কেনই বা পুজো করতে দেওয়া হবে না? ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি মহিলাদের। বিষয়টি তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিজেপি কাউন্সিলর কৃষ্ণনাথ দাবি করেন, যারা অভিযোগ করছেন সেটা পুরো মিথ্যে অভিযোগ। এই 29 নম্বর ওয়ার্ডে 6 থেকে 7টি পুজো হয়। আমার আমলেই বাপুজি কলোনি সহ বেশ কয়েকটি এলাকায় নতুন পুজো শুরু হয়েছে। সবাইকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু এখানে বিষয়টি অন্য। এখানে কিছু সিপিএমের লোক সমাজকে বিভক্ত করে শাসন চালু করতে চাইছে। এখানে 50 মিটারের মধ্যে শতাধিক প্রাচীন একটি পুজো হয়। এই নবকৃষ্ণ পল্লীর মানুষজনই আমাকে লিখিত আকারে জানিয়েছিল, এখানে আরও একটি পুজো হলে সেই পুজোর জৌলুস কমে যাবে। সেই সঙ্গে এই ছোট জায়গায় আবার পুজো হলে সাধারণ নাগরিকের ওপর চাঁদার বোঝা বাড়বে। নাগরিকরা আমাকে লিখিত আকারে সেটাও জানিয়েছিল। এটা আমার বিরুদ্ধে সিপিএম চক্রান্ত করছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর সমিতিতে। তো আমাদের এখানে বয়স্ক মহিলা, আমাদের ছোট বাচ্চারা, আমাদের মানে পুজোর দিনগুলোতে পুরো মাটি হয়ে চলে যায়। তো আমরা এখানে ঠিক করেছি আমাদের এই দুটো গলি নিয়ে আমরা পুজো করব। তো আমরা এখানে সব বাচ্চা কাচ্চারাও আনন্দে দিন কাটাবে, সবাই বয়স্ক মহিলারাও যেতে পারে না, তারাও এখানে নিয়ে একটু বয়স্ক মহিলাদের, ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখানে একটা ছোট্ট করে একটা পুজো করতে চাই। কয়েকটা এই দুই গলির মন্দিরের ভিতরে ছোট্ট একটা প্রতিমা দিয়ে ছোট্ট করে পুজো করতে চাই। এইটা নিয়ে ওই পাশের উন্নয়ন সমিতির কাউন্সিলর মানে দলবল নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়। আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসছে, কেন তোমরা পুজো করবো, তোমাদেরকে দেখে নিবো, এই করে নিবো। প্রত্যেকটা বাড়ি গিয়ে শাসিয়ে এসছে আমাদেরকে। বরং আমাদের 4 জনকে পেয়ে আমরা 4 জন আমরা ডেকে এখানে মন্দিরের সামনে আমাদেরকে হুমকি দিয়ে, বাইরে থেকে লোক নিয়ে এসে, পার্টির লোক নিয়ে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে। কেন এরকম কেন করছে? পূজা করতে দিবে না, আমাদের পুজো করতে দেবে না। দেখে নিব তো কেমন করে পুজো হয় এখানে, দেখে নিব। কারণ এবার আমরা বলছি তোমাদের সমস্যা কি সেটাও বলবে না। হ্যাঁ, সেটাও বলছে না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, থানা থেকে কোনো জিডি নেয়নি আমাদের। হ্যাঁ, বলছিলাম যে মুখ্যমন্ত্রী বা ইকে জানাবেন, ওই জেলা বিজেপি জানাবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমরা এখানে পুজো করতে চাইছি। আমরা এখানে দেখুন, যারা অভিযোগ করছে পুরো মিথ্যা অভিযোগ করছে। ওনারা জানেনই না যে 29 নম্বর ওয়ার্ডে কটা পুজো হয়। 29 নম্বর ওয়ার্ডে 7খানা দুর্গা পুজো হয়। যেখানে 5000 থেকে 5500 ভোটার, সেখানে 7খানা দুর্গা পুজো হয়। এবং আমার আমলেই আমাদের রবীন্দ্রপল্লীতে পুজো শুরু হয়েছে, আমার আমলেই বাপুজি কলোনিতে পুজো শুরু হয়েছে। দুটো নতুন পুজো শুরু হয়েছে। আমরা সবাইকে স্বাগত জানিয়েছি, সবাই সুন্দরভাবে পূজা করছে। এইখানের বিষয়টা অন্য। এখানে কিছু সিপিএমের লোক, যারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে সমাজকে বিভক্ত করে তাদের শাসন চালু করতে চাইছে। ডিভাইড করো এবং শাসন করো। এখানে 50 মিটারের মধ্যেই একটা বড় 57 বছর পুরনো পূজা হয়। যখন এরা পূজাটা শুরু করবে বলেছে, এই পুরনো যেটা ক্লাব নবকৃষ্ণপল্লী, সেই ক্লাবের মেম্বার এবং এলাকার লোকেরা আমাকে ফোন করে এবং তারা মাছ পিটিশন দেয় যে আমাদের এই ছোট জায়গার মধ্যে যদি আবার একটা পূজা হয় তাহলে লোকের উপরে বোঝা বাড়বে। মানুষ, যে জনসাধারণ যারা পূজাটা করবে, তারাই চাইছে না যে আমরা পূজা করি নতুনভাবে। কারণ এখানে 57 বছরের যে পূজাটা, সেটা খুব সুন্দরভাবে সবাই মিলিতভাবে পূজা হয়। তো এই পূজাটাকে ভেঙে ওরা নতুন একটা পূজা করতে চাইছে। সেটা ওরা করতেই পারে, ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই পূজাটা ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কা করে এলাকার লোক এবং তাদের উপরে একটা বোঝা চাপবে চাঁদার, এই আশঙ্কা করে তারা কিন্তু আমাকে একটা মাছ পিটিশন দেয়, যেখানে প্রায় 50 জন লোকের স্বাক্ষর রয়েছে যে আমরা নতুন আর এলাকায় পূজা চাই না, আমাদের
এই বোঝা আমরা অতিরিক্ত বোঝা নিতে পারবো না। অর্থাৎ একটা পাড়া, বেশিরভাগ পাড়ার যারা মানুষ আছে তারা বেশিরভাগ মানুষই চাইছে পাড়া আর ভাগ করবে না, প্রচুর ভাগ হয়েছে। আপনি পার্শ্ববর্তী 24 নম্বর ওয়ার্ডে দেখেন, একটাই বড় পূজা হয়। কারণ সম্ভব কেন? কারণ সবাই সম্মিলিতভাবে একটা ভালো পূজা করতে পারে। পূজা যত ভাগ হবে, সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।